ওমা শুধু তো হরি হরি বলে ডাকলে হবে না, হৃদয় দিয়ে ডাকতে হয়। শুধু কাঁদলে হয় না, কাঁদার মতো কাঁদতে হয় যেন তার হৃদয়ে গিয়ে আঘাতটা লাগে। সেটি দয়াল হরি, তাকে ডাকার মতো ডাকো। ভক্তি দিয়ে ডাকলে পরে ভগবান নিশ্চয়ই আসেন। ভগবানকে যদি আমরা এক গুণ দিই, ভগবান আমাদেরকে দ্বিগুণ দেয়। আপনারা ভক্তি দেন বা যাই দেন, এক গুণ দেবেন, ভগবান দ্বিগুণ ফিরিয়ে দেবে। বলবেন কেন? তার কারণ একটা, মহাভারতে ভগবান কৃষ্ণ যখন কংসের পর শিশুপালকে যখন বধ করেছিলেন, শিশুপালকে বধ করার সময় ভগবানের এই কড়ি আঙুলে কিন্তু একটু আঘাত লেগেছিল, মানে কেটে গেছিল। কেন? সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে আঘাত করেছিলেন। তো সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করার সময় যখন আঙুলে ভগবানের কেটেছিল, সেই ব্যথাটা একজন সহ্য করতে পারিনি। সে কে? না, মহাভারতের পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। সেই দ্রৌপদী ছুটে এসে ওমা নিজের দামি শাড়ির কথা চিন্তা করলো না, সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটাকে ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। ভগবান বললেন, দ্রৌপদী, আজকে যে তুমি এক টুকরো বস্ত্র, এক টুকরো কাপড় আমাকে যে দান করলে না, আমি তোমায় বর দিলাম তোমার জীবনেও কাপড়ের অভাব পড়বে না। এবার সত্যি করে বলুন, দ্রৌপদীর জীবনেও কাপড়ের অভাব পড়েছিল বাবা? সেদিনের কথা মনে করে দেখুন, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, তখন দুর্যোধনের সভায় দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কেউ প্রতিবাদ করেনি। তখন দ্রৌপদী কাকে ডেকেছিল? হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো, তাই তো ভগবানকে ডাকলো। আর সেদিন ভগবান একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিল। অর্থাৎ দ্রৌপদী ভগবানকে কোন সম্পর্কে ডেকেছিল? ভাইয়ের সম্পর্কে ডেকেছিল। দ্রৌপদীকে কৃষ্ণ নিজের বোন মনে ভাবত, আর দ্রৌপদী কৃষ্ণকে নিজের ভাই ভাবত। ওই যে হাত কাপড় এক টুকরে বেঁধে দিল, সেদিন থেকে ভাই বোনের সম্পর্ক শুরু হলো। সেই দিন থেকে আজও দিনটা পালন হচ্ছে, বলা হয় রাখি পূর্ণিমার দিন। বোন ভাইকে রাখি বেঁধে দেয় না? সেই সূত্রে দ্রৌপদী যে কৃষ্ণের আঙুলে এক টুকরো কাপড় বেঁধেছিল, সেদিন থেকে ভাই বোনের সম্পর্ক আরও বন্ধনটা অটুট হয়ে গেল। সেই দিন থেকে শুরু হয় রাখি পূর্ণিমা। সেদিন যদি সেই দিনটা পালন করা হয়, ভাইয়ের হাতে যে রাখি বাঁধা হয়, সেই বোন সারা বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। তার জীবনে যেন কোনো বিপদ হয়েও থাকে, সেটাও কিন্তু সে মুক্তি পেয়ে যায়। হরি বল, হরিবাল। তাহলে আপনি যে সম্পর্কে ভগবানকে ডাকুন না কেন, ভগবান ডাকলে পরে আসে। ডাকার মতো ডাকতে হবে। এইভাবে প্রত্যেক দিন ওই বামাদেবী ভগবানের চরণে পূজা দিয়ে যায়। প্রভু, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার আঁচলে একটা সন্তান দিয়ে দাও। এবার যদি ভক্ত শুধু কেঁদেই যায়, তাহলে ভগবানের একটু দয়া হবে না মা? আর কি ভগবান থাকতে পারে? ভগবান কৃপা করে বামাদেবীর গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না গর্ভে সন্তান এসেছে, আহা বড়ই আনন্দ, আনন্দের সীমা নাই। আনন্দে গাইছে হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয় ধ্বনি দিয়ে নিতাই, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী
অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অদৃশ্য পুরাণ। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। হেথায় নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো মা। আর গর্ভে যতদিন সন্তান ছিল বামাদেবী কিন্তু অবিরত ভগবানের নাম করেছে। কথাতে আছে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে, তাই তো? মাটি মানে এই মাটি নয়, মাটি মানে আমাদের মতো প্রত্যেকটা নারীকে আঙ্গুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও তো ভালোই হবে। হরি বল, মাটি ভালো হতে হবে মা। অর্থাৎ গর্ভে সন্তান এলেই কিন্তু কৃষ্ণ নাম করতে হবে, তবেই তো প্রভাবটা পড়বে। কিন্তু আমরা তা তো করি না, আমরা সিরিয়াল দেখি, তাই না? সিরিয়াল দেখলে কি প্রভাব পড়বে? সিরিয়াল মানেই তো মনোরঞ্জন, একটা লোকে 4টে করে বউ, মানে ঘর ভাঙার ব্যাপার। ওতে তো আর শিক্ষা পাওয়া যায় না। তাহলে ভগবানের নাম করবেন, কারণ জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। কোন জাতি কোন বংশে সেটা ভগবান দেখবে না, কর্ম যদি ভালো করতে পারে তাহলে সে ভগবানের কাছে শ্রেষ্ঠ হয়ে দাঁড়ায়। 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হলো অমনি বামা দেবীর ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে মা। বড়ই আনন্দের বিষয়। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আহারে 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 আহারে, কিবা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। ওই না শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের বদনে হেরি আনন্দিতময়। সন্তানের বদনে হেরে আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ হবে না, ছেলে হয়েছে, আনন্দ তো আরো বেশি হবে মা। তারপর ভক্তের জন্ম হয়েছে। দেখুন তখনকার দিনের আনন্দ আর এখনকার দিনের আনন্দ অনেক পার্থক্য আছে। কেন? এখনকার দিনে যদি সন্তানের অন্নপ্রাশন হয় বা জন্মদিন পালন করা হয় তো কি করে করি? সারাদিন ভালো মন্দ খাই, কি গো, ঠিক তো? তারপর তো সারা রাত পার্টি বাকি আছে, তারপর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে ছি 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 রে ননেছি। তখন তার এই গানও ছিল না আর দুদিকে দুটো ডিজে বক্সও লাগাতো না, ডিজে বক্সই ছিল না। তাহলে তখনকার মানুষ কি আনন্দ করতো না? বলে নিশ্চয়ই করতো। কি করে আনন্দ করতো? তখন কারোর বাড়িতে ভালো কিছু হলে, শুভ কিছু হলেই উলুধ্বনি আর হরিধ্বনি। তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলুধ্বনি দাও গো। উলুধ্বনি দাও গো। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। বলি সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। আনন্দের সীমা নাই। সন্তানের জন্ম হলো পুত্র
পুত্র সন্তান ভক্তের জন্ম হলো, সেই ভক্তেরই নাম রাখা হলো জয়দেব গোস্বামী। জয়দেব ডাকনাম দিয়েছে জয়া, বড় আদর করে জয়দেবের নাম মা ডাকনামে বলেছে জয়া। আচ্ছা, সন্তান জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়। কেন বলুন তো, কেন মধু দেয় গো? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে, তাই না? সত্যি করে বলুন তো, আপনাদের সন্তানরা মিষ্টি মিষ্টি কথা বলে? বলে না? না, এবার থেকে মধু দেবেন না, এবার নিম পাতা দেবেন। মধু দিলেও যেমন আর নিম পাতা দিলেও তেমন, লাভ তো আর কিছু হচ্ছে না। হরি বল, হরি বল। তাহলে সন্তানের জন্ম হলে মুখে মধু দিতে হয়, এটা নিয়ম রক্ষা। তা তাদের বাড়িতে মধু কেনার পয়সা নেই, এত অভাব। ওই যে বললাম, একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। তো বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী যাও না, ওই যে মুদিখানার দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি তো দোকান থেকে মধু ধার করে আনবো না। কেন? তো ধার করবে না তো পয়সা কোথায় পাবে? বাড়িতে পয়সা নেই তো, ঘরে তো এক পয়সাও নেই। বামা, ধার করে আনবো কেন? তাহলে মধু দেবে না? বলে নিশ্চয়ই দেব, মধু তো আমি দেব, কিন্তু এমন মধু দেব যে মধু ওই দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। বলে বাবা, এরকম মধু আছে নাকি? হ্যাঁ গো, দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি, এরকম মধুর সন্ধান পেয়েছেন? আছে গো, আছে। এ জগতের শ্রেষ্ঠ মধু, সেটা কি? সুধা মাখা, মধু মাখা হরিনাম। এর থেকে বেশি মধু ওই দোকানের মধুতেও নেই। তাহলে আমি দোকানের মধু দেব না, এ জগতের শ্রেষ্ঠ মধু যেটা, সে মধু আমি আমার সন্তানের মুখে নয়, সন্তানের কানে ঢালব। আমরা তো মুখে মধু দিই, দেখুন বাবা নিজের ছেলের কানে মধু দিচ্ছে। ওই জয়দেবকে, ছোট্ট জয়দেবকে কোলে করে নিয়ে বাবা দুই কানে নাম শোনাচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাইল মধুর হরি নাম, এত বলি শুনাইল শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শুনাইল মধুর কৃষ্ণ নাম, হরি নাম। শুনে শিশু হাসে মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। শিশু জন্ম নিয়ে হাসে না কাঁদে গো? জন্ম নিয়েই কাঁদে। সে মাটিতে ভূমিষ্ঠ হওয়া মাত্র যেই না কাঁদছিল, বাবা যেই না তার দুই কানে হরিনাম শুনিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। দেখো কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে
হাসি এলো ও তার কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। ওগো হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। যেই না হরিনাম শুনেছে অমনি তার কাঁদা বদনে হাসি এলো। শিশু কেঁদে উঠেছিল, যেই না কানে হরিনাম গেছে অমনি কান্না বন্ধ হয়ে গেল। আহা, অমনি বামা দেবী তার স্বামীকে ডেকে উঠে বলল, স্বামী দেখেছো যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। আহা, কেন তুমি কেমন চেয়েছিলে গো স্বামী? এ জগতে অনেক মা আছে, প্রভুর কাছে গিয়ে নিবেদন করে, প্রভু আশীর্বাদ করো, বড় কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, ও যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। অনেকে বলছে প্রভু কৃপা করো আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কেউ বলছে আমার ছেলে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু কেউ একবারও বলে না যে আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার মাস্টারের প্রয়োজন নেই, প্রভু আশীর্বাদ করো আমার সন্তান যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। এটা কেউ বলে না। কেন? কারণ ভক্তের কারোর প্রয়োজন নেই। মনে রাখবেন, আপনার বংশে কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ নাম করতে পারে, কৃষ্ণ ভক্তও যদি হয়ে থাকে, তার 14 পুরুষার্ধার হয়ে যায়। হরিনামে এত মহিমা আছে, হরিনামের এতটা শক্তি আছে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এ জগতে কোনো পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সারা জীবন যা পাপ করেছে সেই পাপ ক্ষয় হয়ে যাবে। নামের এতটা মহিমা আছে। সেই হরিনাম যখন শিশুর কর্ণে দিয়েছে, শিশু আনন্দে দিন যাচ্ছে বাবা, কারণ সে কৃষ্ণ নামে অবিরত মেতে আছে। দেখতে দেখতে বড় হচ্ছে, দেখতে দেখতে 4 বছর বয়স হলো। সেই জয়দেবের 4 বছর বয়স হলো। 4 বছরের শিশু ওই বন্ধুদের সঙ্গে ভগবানের নামে মেতে আছে। কেমন ভাবে? এই হরি নামের মহিমাতে কি মহিমা আছে গো, তাই বুঝতেও পারি না আমি কি মহিমা আছে গো। ভজলে ভজিলে রাধার নাম পূর্ণ হবে সকল মনস্কার। তাই গৌর ভজলে ভজলে রাধা নাম পূর্ণ হবে সকল মনস্কার। তাই ভজলে ভজিলে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কার। ভজলে ভজলে রে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নাম কৃষ্ণ নাম, এই হরি নামে কৃষ্ণ নামে কি জাদু আছে গো, বুঝতেও পারি না আমি কি মহিমা আছে গো। তাই ভজলে ভজিলে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কার। ভজলে ভজলে রে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কার। ভজলে ভজলে রে হরি পূর্ণ হবে সকল মনস্কার। নামে ভজ নামে চিন্ত নামে করো সারি, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নামে ভজ নামে চিন্ত নামে করো সাই, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নামে
জপ নামে করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় অপার নামে ভজ নামে জপ নামে কর সার অনন্ত শ্রীকৃষ্ণ নামে মহিমায় পার এই হরি নামে কৃষ্ণ নামে কি মহিমায় আছে গো বুঝতেও পারি না আমি কি যে জাদু আছে গো ভজলে ভজিলে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কামনা ভজলে ভজলে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কামনা। একবার ভজলে ভজিলে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কামনা তোমরা ভজলে ভজলে হরি নাম পূর্ণ হবে সকল মনস্কামনা। হরি নামে মেতে আছে ছোট্ট জয়দেব বয়স দেখতে দেখতে 4 বছরের হয়েছে 4 বছর যখন বয়স হয়ে গেল জয়দেবের অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ তখনকার সময়ে যে রোগের কোনো ওষুধ ছিল না মা তখনকার সময়ে যে রোগের কোনো চিকিৎসা ছিল না সেই রোগের চিকিৎসা কোনো ডাক্তার করতে জানতো না সেই রোগটার নাম হলো যক্ষা রোগ যক্ষা মানে জানেন যক্ষা মানে হচ্ছে টিবি রোগকে বলা হয় যক্ষা রোগ তো সেই জয়দেব তখন অনেক ছোট সবে 4 বছর বয়স তখন তার মায়ের হয়েছে টিবি রোগ বুকে ব্যথা অবিরত কাশি হচ্ছে মা মুখ দিয়ে রক্ত উঠছে বিছানায় পড়ে আছে বিছানায় পড়ে শুধু কাঁদা ছাড়া তার তো কোনো উপায় নেই ভগবানের চরণে নিবেদন জানিয়ে বললেন প্রভু আমি কোনোদিনও তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাইনি আমি একটাই বস্তু চেয়েছিলাম সেটা হলো এই অভাগিনীর কোল আলো করে একটা সন্তান দিয়ে দাও সেই ইচ্ছাটাও তুমি পূর্ণ করেছো কিন্তু এমন একটা রোগ দিলে যে রোগের কোনো ওষুধ নেই যে রোগের কোনো চিকিৎসা নেই আমি জানি আমি বাঁচব না মরে যাওয়ার সময় আমার হয়েছে কিন্তু চলে যাওয়ার আগে তোমার চরণে নিবেদন আমি যদি মরে যাই আমার সন্তান আমার 4 বছরের শিশু ও মা ছাড়া এখনো পর্যন্ত ঠিক করে কথাও বলতে পারে না সেই জয়দেব আমার আদরের জয়া ওই জয়াকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও প্রভু ও ছাড়া তুমি ছাড়া ওর আর কেউ নেই কারণ এ জগতে যে আপনাকে ভালোবাসবে সে স্বার্থ নিয়ে ভালোবাসবে বিনা স্বার্থে কেউ নয় কিন্তু স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে সে হলো শুধু আমাদের মা মায়ের মতো আপন করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে কেউ পারবে না প্রভু কৃপা করো আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয় আমি চলে যাওয়ার পরে ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে সেজন্য গোটা বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত হতে পারে মায়ের স্বপ্ন পূরণ হয়েছিল বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত ছিল কবি জয়দেব তাহলে আমার ইচ্ছা যেন পূর্ণ করো প্রভু সে যেন পণ্ডিত হয় সে যেন কৃষ্ণ ভক্ত হয় ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরি তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান
তোমার দান। ওগো ভগবান তুমি যে ভক্তের ভগবান। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? জয়দেবের মা যখন ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা, ঠিক সেই সময় জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী বাইরের থেকে ঘরে ঢুকে তার স্ত্রীর হাতটা ধরে বলছে, বামা কি হয়েছে, কাঁদছো কেন গো? বলে, স্বামী কেন কাঁদছি জানো? আমার কি মনে হয় জানো, এজন্য আমি আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, আহা, হয়তো এটাই আমাদের শেষ দেখা। বলে, কেন এরকম কথা কেন বলছো, পাগল হয়ে গেলে নাকি? আসলে কেন বলছি জানো, আমার ভগবান এমন একটা রোগ দিয়েছে যে রোগ ভালো হবার নয়, যে রোগের কোনো চিকিৎসা নেই, যে রোগের কোনো ওষুধ নেই, যে রোগের কোনো ডাক্তার পর্যন্ত চিকিৎসা করতে পারে না, সেই রোগ আমি জানি ভালো হবার নয়। তাই চলে যাওয়ার সময় এসেছে তো, নিঃশ্বাসে বিশ্বাস নেই, কখন চলে যাব জানি না। শুধু অসুস্থ নয়, সুস্থ মানুষ কখন চলে যাবে কেউ বলতে পারে না, কোনো গ্যারেন্টি নেই, কথা বলতে বলতেও চলে যেতে পারি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 5 মিনিট পর নাও থাকতে পারে, তাহলে কে কখন যাবে এটা কেউ বলতে পারে না। তাই স্বামীর হাতে ধরে বলছে, স্বামী আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি কথা দাও আমার জয়দেবকে কখনো অবহেলা করবে না। আমার ইচ্ছা আছে আমার জয়দেব যেন ভক্ত হতে পারে, ও যেন বড় হয়ে পণ্ডিত হতে পারে। কথা বলতে বলতেই স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কথা বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে মারা গেল। আর যেই না জয়দেবের মা মারা গেছে, জয়দেব তো জানে না, সে বাইরে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করছে মা, সে জানে না যে তার মা চলে গেল। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে, সবাই কাঁদছে। ওইটুকু ছেলে যদি মা হারা হয়ে যায়, কার না দুঃখ লাগে বলুন তো? একজন বলছে, ওরে জয়দেবের যে মা মারা গেল, জয়দেবকে ডেকে নিয়ে আয়, ওকে দেখাবি না ওর মায়ের মুখটা। একজন সঙ্গে সঙ্গে জয়দেবকে ডাকতে গেছে, জয়া, জয়া রে। কি হলো গো, আমায় ডাকছো কেন গো? জয়া, তোর মা? হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে বলো না। তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ও মা যে ডাকতে গেছে সে আর বলতে পারলো না যে তোর মা মারা গেছে। কি করে বলবে? একবার ভাবুন, 4 বছরের ছেলে যদি সহ্য করতে না পারে। ওরেও খোকা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে রে, এত ডাকছি তাও সাড়া দেয় না। জয়দেব তাড়াতাড়ি ছুটতে 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 ঘরে এসেছে। ঘরে এসে দেখছে বাবা কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? নিয়ে যেতে হবে না শ্মশানে? যাওয়ার যখন সময় আসে না, তখন দামি পরনে পোশাকটাও দেবে না, 4 জন কাঁধে করে নিয়ে যাবে। আর সেই শ্মশানে গিয়ে যেদিন চিতায় আগুন দিয়ে দেবে না, সেদিন লাখ টাকা দামের অহংকার, আমাদের কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতেই শেষ হয়ে যাবে, চিতাতেই সব শেষ। সঙ্গে সঙ্গে এসে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, সবাই কান্নাকাটি করছে। কি হলো? তোমরা সবাই কাঁদছো কেন গো? জয়া, কেন কাঁদছি জানিস? দেখ না তোর মা চলে গেল রে। কোথায় গেল? মা তো এখানেই রয়েছে। মা, কথা বলো, একবার সাড়া দাও। এ জগতে যার মা নেই
একমাত্র সেই জানে মা হারাবার কষ্ট কাকে বলে। এ জগতে যে মা হারিয়েছে একমাত্র সেই বলতে পারবে মা হারাবার যন্ত্রণা কাকে বলে। কারণ একটু আগেই বললাম যে মায়ের মতো আপন কেউ নেই। আমরা বেঁচে থাকতে মায়ের মর্ম বুঝতে পারি না, বেঁচে থাকতে মাকে মূল্য দিতে পারি না। যখন মা চলে যায় সেদিন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। জয়দেব তার মায়ের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, মা কথা বলো, সাড়া দিচ্ছ না কেন, কি হয়েছে তোমার? সবাই বলছে, ওরে কি করে সাড়া দেবে, যে চলে যায় সে আর কখনো সাড়া দেয় না, যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তোর মা চলে গেল রে খোকা, তোকে অনাথ করে দিয়ে, তোকে একা ফেলে দিয়ে চলে গেল। 4 বছরের শিশু দেখছে আর তার মাকে 4 জন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। ছোট্ট 4 বছরের ছেলে, সে জানে না শ্মশান কাকে বলে। সেও কিন্তু ওই মায়ের পেছন পেছন ছুটছে, যারা নিয়ে যাচ্ছে কাঁধে করে নিয়ে মাকে, তাদের পেছনে পেছনে ছুটতে ছুটতে বলে ডাকছে, মা, মা গো আমায় ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আর কেউ নেই মাগো। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, ও মা তোমারই করুণা পৃথিবীতে আসা, মা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। তোমারই মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা পেয়ে পৃথিবীতে আসা, মাগো তোমারই করুণা পেয়ে পৃথিবীতে আসা। জনম জনম ধরে মাগো করিলে পালন, সোহাগেতে আদর করে করিলে যতন মা। জনম জনম ধরে করিলে পালন, আদরে সোহাগে মিলে করিলে যতন মা, করিলে যতন। ও মা জনম জনম ধরে করিলে পালন, সোহাগেতে আদর করে করিলে যতন মা। ও তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, মা মা তোমারই করুণা পেয়ে পৃথিবীতে আসা, ও মা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, মাগো তোমারই করুণা পেয়ে পৃথিবীতে আসা। মা মা বলে 4 বছরে জয়দেব কাঁদছে আর চোখের সামনে মাকে শ্মশানে দাহ করা হলো। জয়দেবের বাবা বলছে, ওরে ও খোকা, তোর মা নেই তো কি হয়েছে, তোর বাবা আছে না? ওরে আজ থেকে আমি তোর মা,
আমি তোর বাবা, আই বাবা আয়, আমার কোলে আয়। জয়দেবের বাবা জয়দেবকে কোলে বুকে আগলে ধরেছে। সন্তানকে এত ভালোবাসে মা, মা হারাবার কষ্টটা বুঝতে দেয় না। ওর যে মা নেই সেই দুঃখটা কোনোদিন বুঝতে দেয় না। এতটাই ভালোবাসা দিয়ে বাবা তাকে আদর করে মানুষ করছে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আজ এই না 6 বছর বয়স হয়েছে, অমনি বাবা চিন্তা করছে ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে, পড়াশোনা তো করাতে হবে নাকি। কারণ লেখাপড়া না করলে এখন জগতে চলাই মুশকিল, চলতে পারবেন না পথ। প্রতি পদে পদে আপনাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি শিক্ষিত। তাহলে পড়াশোনা খুব দরকার। তাহলে লেখাপড়া করাতে গেলে কোথায় করাবো? ও মায়েরা, আশেপাশে কোনো পাঠশালা নেই। একটা পাঠশালা আছে, এখনো আছে, ওই কেন্দুবিল্ল গ্রাম, যেটা আপনারা জয়দেব মেলা হচ্ছে জয়দেব ধাম বলছেন, সেটা তো আগে জয়দেব ধাম ছিল না, কেন্দুবিল্ল। ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা আছে, জামদহ পাঠশালা। তখনকার দিনে এত রাস্তা ছিল না, সব একবারে জঙ্গলের পথ, চারিদিকে জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভেতরে 7 কিলোমিটার হেঁটে গিয়ে যেতে হতো জামদহ গ্রাম, জামদহ পাঠশালা। সেই পাঠশালাতে বাবা কি করলো না, তার আদরে জয়দেবকে ভর্তি করবে। আচ্ছা, পোশাক কি পরিয়েছে? না ধুতি পাঞ্জাবি। বাংলার বা বাঙালির ঐতিহ্য, ধুতি আর পাঞ্জাবি পরিয়েছে। ওমা, তখনকার সময় তো খাতা কলম ছিল না, তাল পাতার পুঁথি আর স্বরের কলম নিয়েছে। দিয়ে ছেলেকে সাজিয়ে দিয়ে জয়দেবের হাতে ধরে বাবা পাঠশালা নিয়ে যাচ্ছে। খোকা চল, তোকে পাঠশালায় ভর্তি করে দিয়ে আসি। বদনে ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে ধ্বনি দিয়ে গাই, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে না, শয়নে স্বপনে বলো রাধে রাধে না, শয়নে স্বপনে বলো রাধে রাধে না। শয়নে স্বপনে বলো রাধে রাধে না। আস্তে, হরিনাম করার জন্য আলাদা করে সময় বের করতে হবে না, হবে কি? দেব দেবীদের পূজার জন্য একটা করে তিথি থাকে, বার থাকে, সময় থাকে। কিন্তু হরিনাম যে কোনো সময়ে যে কোনো অবস্থায় করা যায়। শাস্ত্র বিধান দিয়েছে যখন তখন যে কোনো অবস্থায় রান্না করতে করতে হরিনাম হবে। কি গো, তাই তো? রান্না করতে করতে হরিনাম বলবেন, দেখবেন প্রত্যেক দিন রান্নার যা স্বাদ হয় কাল থেকে আরো বেশি হবে। মিলিয়ে নেবেন যদি আমি মিথ্যা কথা বলি। রান্না করতে করতে রাধে রাধে বলুন, আপনার রান্নার স্বাদ বেড়ে যাবে। তা সবাই একটু বাহু তুলবেন, হ্যাঁ, উলুধ্বনি দিয়ে। বদনে ভরে গাওরে মনে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে রাধে না, চলিতে চলিতে বলো রাধে রাধে না, চলিতে চলিতে বলো রাধে রাধে না। চলিতে চলিতে বলো রাধে রাধে না। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। ভরে গাওরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। হরিনাম গাইতে গাইতে বাবা ছেলের হাতে ধরে কোথায় নিয়ে গেল মা? পাঠশালা, জামদহ পাঠশালা, আমরা স্কুল বলছি, সেই স্কুলে পাঠশালায় ছেলেকে ভর্তি করে দিল। এবার পরের দিন থেকে ছেলেকে বলছি, খোকা আজকে না হয় আমি এসে ভর্তি করে দিলাম, কাল থেকে তো আর আমি আসবো না সঙ্গে, এবার তো তোকে একাই আসতে হবে। তা পরের দিন যখন ছেলেকে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়ে পাঠশালা পাঠাচ্ছে, জয়দেবের মনে বড় ভয় হচ্ছে। আর ভয় করারই কথা, বাবা ও বাবা আমি কিন্তু পাঠশালা যাব না। এ কেন রে, কেন যাবি না? তোর পড়াশোনা করতে ভালো লাগে না? বলে পড়াশোনা করতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যাব কি করে, আমার মনে বড় ভয় করে। কেন? জঙ্গলের পথ, বন জঙ্গল, সে তো ভয়েরই কথা, তাই না? জঙ্গলে কি থাকে গো? কি থাকে? ভূত থাকে। কোন স্কুলে পড়েছো? কি গো মায়েরা, জঙ্গলে ভূত থাকে? কি থাকে জঙ্গলে? হ্যাঁ, হিংস্র জন্তু জানোয়ার পশু থাকে, বাঘ ভালুক। তা সেখানে যাব কি করে, আমার মনে বড্ড ভয় করে। তারপর আমি আবার একা, আমার কোনো বন্ধুও নেই। আর যেই না বলেছে বন্ধু নেই, ও মায়েরা লক্ষ্য করে মন দিয়ে শুনবেন, বাবা তখন মনে মনে চিন্তা করছে, ও বন্ধু না পেলে যাবে না, তার মানে একে খুব শীঘ্রই বন্ধুও বাতিয়ে দিতে হবে। এই দেখ খোকা, তুই কি ভাবছিস, তুই কি একা আছিস নাকি? ওরে, ওই যে জঙ্গল দিয়ে পেরিয়ে পাঠশালা যাবি, ওই জঙ্গলেই তোর একটা বন্ধু বসে থাকে। বন্ধু? সে কি? আমি তো জানি না। ও বাবা বলো না, আমার বন্ধুর নাম কি? শুনবি? শুনবি? শোন, ওই জঙ্গলে তোর যে বন্ধু থাকে, ওই বন্ধুর নাম হলো মধুসূদন। মধুসূদন, যখনই ভয় লাগবে তোর বন্ধু মধুসূদনকে ডাকবি, 3 বার ডাকিস, মন থেকে ডাকিস, দেখবি যেইখানে থাকুক না কেন তোর বন্ধু আসবে। দেখুন বাবা কিন্তু সান্ত্বনা দিচ্ছে। আমরা যেমন ছেলে ভোলাই, এই খোকা কাঁদিস না, চকলেট কিনে দেব বলি তো, মানে ভুলিয়ে ভালিয়ে পাঠাই, বাবা কিন্তু ভুলিয়ে ভালিয়ে পাঠশালা পাঠাচ্ছে। কিন্তু বাবা সত্যি সত্যি জানে না, যেটা বাবা ঠাট্টা করে বললো সেইটাই সত্যি হয়ে যাবে। বলে খোকা, তোর বনে তোর বন্ধু আছে মধুসূদন, যা ভয় লাগলে মধুসূদনকে ডাকিস। ছেলে এখন বাবার কথায় বিশ্বাস করেছে, বিশ্বাস করারই কথা, বাবা বলে কথা, বাবাকে ছেলের খারাপ চাইবে নাকি? হরি বল। তাহলে বাবার আশীর্বাদ নিয়ে বাবাকে প্রণাম করে ছেলে পাঠশালা যাচ্ছে। তা যখন পাঠশালা যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে, কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তাহার মানে, জানি না তবু তাহার মানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার
গাইতে যাচ্ছে আস্তে, বলছে প্রভু তুমি কাছে আছো কিন্তু জানি না আছো কোনখানে। মায়েরা সত্যি করে বলুন তো, ভগবানকে কোথায় গেলে দেখতে পাবেন? বৃন্দাবনে? সত্যি সত্যি দেখতে পাবেন বৃন্দাবনে গেলে? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন ঘুরে আসুন, ভগবান দেখতে পাবেন না। কেন? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো আপনার মনের মধ্যে বসে আছে। ভেতরে না খুঁজে আমরা বাইরে খুঁজে বেড়াই। চোখ বন্ধ করলে ভেতরে দেখা যায় ভগবান বসে আছে। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যায় না। তাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না। চোখ বন্ধ করলে দেখতে পাবেন, হৃদয়ে জ্ঞান চক্ষু যার উদয় হয়েছে সেই ভগবানকে দেখতে পাবে। তাই বলছে প্রভু তুমি তো সব, তুমি ছাড়া তো আমরা পথ চলতে পারি না। হরি বল। তাই ভগবানের নাম করতে করতে চলে যাচ্ছে। মনে রাখবেন মা, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। ড্রাইভার কে? গাড়ির ড্রাইভারটা কে মা? এ গাড়ি চালায় কে বলুন তো? গাড়ি চালায় কে? বংশীবদন। ছোটবেলায় পড়েননি? গাড়ি চালায় বংশীবদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মদন মানে আপনাদের পাড়ার মদন নয় কিন্তু, যদি কেউ আছেন তো রাগ করবেন না। মদন মানে তার কথা বলিনি, মদন মানে লোভ লালসা। গাড়ি আপনার, ড্রাইভার কৃষ্ণ। সেই জন্য বলছে প্রভু তুমি তো সব। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। আমি চোখের দেখা দেখি না প্রভু, চোখের দেখা দেখে না প্রভু। প্রভু এই কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভুর নাম গাইতে গাইতে জয়দেব গোস্বামী জঙ্গল পেরিয়ে পাঠশালা যাচ্ছে। ওমা কাছাকাছি নয়, 7 কিলোমিটার দূর পাঠশালা। তাহলে 7 কিলোমিটার বলে কথা, সবে 3 কিলোমিটার ভেতরে জঙ্গলে ঢুকেছে আর অমনি ভয়ে থরথর করে কাঁপছে। আরও ঘন জঙ্গল, আরও ভয় লাগছে। 6 বছরের ছেলে, ভয় তো পাবেই। একই তো মা মরা ছেলে, নেই কোনো বন্ধু, সে কার সঙ্গে যাবে বলুন তো? হঠাৎ মনে পড়ে গেল বাবার কথা। কি গো মায়েরা, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, তাহলে লক্ষ্মী মায়েরা মন দিয়ে শুনছে। মধুসূদন। তাহলে বাবা যখন বলেছে আমি তাহলে একবার ডেকেই দেখি। বাবা বলেছে 3 বার ডাকিস। তে ছোট্ট জয়দেব 3 বার ডাকছে, মধুসূদন, মধুসূদন, মধুসূদন। এত সুন্দর ডাকলে ভগবান কি আর না এসে থাকতে পারে গো? ভগবান কি না এসে থাকতে পারে? ভগবান চিন্তা করছে বাবা, ভক্ত ডেকেছে, না গেলে তো হবে না। হরি বল মায়েরা, দেখবেন আমরা বিনা স্বার্থে ভগবানকে ডাকি না। কি গো, ঠিক বলছি তো? বিনা স্বার্থে ডাকি। কি বলি বলুন তো? প্রভু আমার আমার মেয়েটা যেন একটা ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। ও প্রভু আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। আবার কেউ কেউ বলছে প্রভু আমার কিচ্ছু লাগবে না, সবই আছে, আমার একতলা বাড়িটা
ওই একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও। ওই সামনে বছর যখন 24 পর হবে কুঞ্জবিলাসের দিনে 5 কেজি বাতাসা দিয়ে দেবো। ভগবানও চিন্তা করছে হরি বল, এই যদি একতলা বাড়িটা যদি দুতলা না করে দিই তাহলে বাতাসা কি গো, দুটো নকুলদানাও দেবে না। আগে দুতলা করো, তারপর নকুলদানা তো নয়, নকলদানা। ওই দুটো নকুলদানার জন্য ভগবান বসে আছে, কিন্তু আমরা কি বলছি, দুটো নকুলদানা দেবো দুতলা করে দাও। হাই রে ভগবান কত দয়াল, দুটো নকুলদানার জন্য ছুটে বেড়াচ্ছে দুতলা করে দেওয়ার জন্য। হরি বল হরি বল। তাহলে বিনা স্বার্থে ডাকি না। আমরা কলিযুগের মানুষ তো, আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে লেবু যতক্ষণ, ভাতের পাতে লেবু যতক্ষণ থাকে ততক্ষণই দাম। আমাদের ভালোবাসা এরকম। এটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ দিতে গেলে অনেক রকম কথা বলতে হয়। যেমন ধরুন, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কি বলে, তুমি আমার নয়ন, কি গো তাই তো, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন, তুমি আমার হৃদয়, তুমি আমার লিভার, তুমি আমার ফুসফুস, তুমি আমার হার্ট, তুমি আমার কিডনি। আর যখন ভালোবাসা ফুরিয়ে যায় তখন বলে তুমি আমার করোনা ভাইরাস, একবার মরে গেলে বাঁচি। সেটা বড় কথা নয়, এটা আমাদের কলিযুগের ভালোবাসা, তাই না? হরি বল। তাহলে ভক্ত ভগবানের ভালোবাসা এরকম হয় না। ভক্ত ভগবানের ভালোবাসা সেটা বর্ণনা করা যায় না, ভক্তির ভালোবাসা হয়। তাহলে জয়দেব মধুসূদনকে ডাকছে, ও গো গিরিধারী লাল, বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু আর কতদিন তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধার লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার মরম ব্যথা, ওই অন্তরে আমার মরম ব্যথা, অন্তরে আমার মরমের ব্যথা। তুমি আড়ালে আড়ালে রবে, দয়াময় আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে বিরল। নয়নের জল বহে অবিরাম। তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল।
জয়দেব যখন 3 বার মধুসূদন 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 বলে ডেকেছে, ভগবান চিন্তা করছে ওমা ভক্ত ডেকেছে, যেতে তো আমাকে হবে, কিন্তু বাবা আমি যদি আসল রূপে যাই তাহলে তো ধরা পড়ে যাব, তাই না? তাহলে কি করবে, রূপটাকে লুকাতে হবে। তো ভগবান কি করলেন, একটা 5 বছরের রাখাল বালক সেজেছে। রাখাল বালক মানে ওমা ওই যারা মাঠে ঘাটে গরু চড়ায় তাদেরকে রাখাল বলা হয়। আর ভগবান সত্যি তো বৃন্দাবনে গরু চড়িয়েছিলেন, তাই না, মাঠে ঘাটে, হরি বল। তাহলে ভগবান 5 বছরের রাখাল বালক সেজে ওই জয়দেবকে ডাকছে পেছন থেকে, দাদা গোসাই, দাদা গোসাই। জয়দেব মনে মনে ভাবছে আমাকে দাদা বলে কে ডাকলো, আমার তো কোনো ভাই নেই, আমি তো আমার মা বাবার একটাই সন্তান, তাহলে আমাকে দাদা বলে কে ডাকছে, চারিদিকে তাকাচ্ছে, কে আমাকে দাদা বলে কে ডাকলে গো? হঠাৎ পেছন থেকে বলছে, দাদা গোসাই আমি গো, আমি ডেকেছি। হ্যাঁ রে, তুই কে রে, তোকে তো চিনতে পারলাম না। জয়দেব একটা সামান্য মানুষ, সে ভগবানকে তুই করে কথা দিয়ে বলছে তুই কে রে, তোকে তো চিনতে পারছি না। হ্যাঁ রে বালক, তোর নাম কি? ভগবানও তো ভক্তের জন্য কাঙাল গো, তা নইলে কেমন করে ছুটে আসে। ভগবান বলছে, ও দাদা আমি কে সেটা পরে বলো, তা তুমি এই পথে কোথায় যাচ্ছ আমি কিন্তু সবই জানি। জয়দেব বলছে, হ্যাঁ রে তুই কি করে চিনলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? ভগবান বলছে, দেখো সর্বনাশ, আমি চিনব না, আমি চিনব না এমন কোনো কথা হলো? যতক্ষণ বসে আছো আমার ইচ্ছায়, যতক্ষণ থাকবে আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে বলে সেটাও আবার আমার ইচ্ছায়। তাহলে আমি জানবো না, আমি সবই জানি। এই বল তো আমার নাম কি? বলবো, হ্যাঁ বল বল। ভগবান বলছে, ও দাদা তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, আর তোমার মায়ের নাম হলো স্বর্গীয় বামা দেবী, বাড়ি হলো বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্লু গ্রাম। জয়দেব চিন্তা করছে, হ্যাঁ রে তুই আমার সম্পর্কে এত কিছু জানলি কি করে, আমি তো তোকে চিনি না, তা তোর নাম কি? আর যখনই বলেছে তোর নাম কি, ভগবান চিন্তা করছে সর্বনাশ, এবার আমার নাম কি বলবো। কি গো মায়েরা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা। এই যতগুলো নাম দেখছেন সব নিজেদের দেয়নি, সব ভক্তরাই নাম দিয়ে দিয়েছে, মানে যে যে নামে ডেকেছে তার সেই নামটাই রয়ে গেল। তাহলে ভগবান বলছে, ও দাদা চিন্তা করছেন নাম তো বলা যাবে না, তাই বলছে দাদা আসলে কি জানো তো, আমার মা বাবা আমার কোনো নাম দেয়নি, আমার কোনো নামই নেই, তাই তুমি একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে, যা বাবা, তোর বাবা মা নাম দেয়নি, বেশ তাহলে আমি তোর নাম দেব, কিন্তু দেখ ভাই নাম দেব কি করে, আগে তুই সোজা হয়ে দাঁড়া, আর যেই নাম বলেছে সোজা হয়ে দাঁড়া। কি গো মায়েরা, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। কি গো, কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে জানে? জয়দেব বলছে, হ্যাঁ রে ভাই সোজা হয়ে দাঁড়া, ততই কৃষ্ণ। কি রে, সোজা না হলে আমি ভালো করে নামটা দেব কি করে, আগে সোজা হয়ে দাঁড়া। ভগবান বলছে, দাদা আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, কেন জানো, আমার 3 জায়গায় বাঁকা আছে। 3 জায়গায় বাঁকা? কোন জায়গা? আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আর আমার নয়ন বাঁকা। কৃষ্ণের 3টে জায়গায় বাঁকা, একটা হলো চরণ, একটা হলো কোমর, একটা হলো নয়ন, যার জন্য সবাই আমাকে বলে বাঁকা শ্যাম। তা যেমন দেখছো তেমন একটা নাম দিয়ে দাও না। জয়দেব বলছে, তাই বললে কি হয়, নাম দেবো, একটু দেখে শুনে দিতে হবে না, একটু রং টং দেখতে হবে। দেখ তোর গায়ের রং যেমন, তাতে দেখতে এত সুন্দর রং, তাতে একটা ভালো নাম দিয়েছে না। কি রং? ভগবান দেখতে কেমন, কালো না ফর্সা? কালো। কৃষ্ণ কালো, তাহলে ভাবনা চিন্তা করে সেরকম নাম দিতে হবে। তো দেখ ভাই, আমি আজকে তোর নতুন নাম দিলাম। কি নাম? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব। আমি আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব।
কিন্তু দেখ ভাই, যখনই তোর কথা আমার মনে পড়বে তখন কিন্তু আমি নীল মাধব বলে ডাকবো না, কেননা ছোট ভাই বলে কথা, এত বড় নামে কি আর সবসময় ডাকা যায়? যখনই তোর কথা মনে পড়বে না তখন আমি কি বলে ডাকবো জানিস? আমি মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব। আবার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব, আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, আমার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। তাহলে ভালো নাম হলো নীল মাধব আর ডাক নাম মাধু। দেখেছেন, ভগবানের নাম দিয়ে দিল মাধু। হ্যাঁ রে ভাই মাধু, আসবি তো? ভগবান বলে দাদা গো, ওটাই তো আমার সমস্যা, আমি আবার ডাকলে পরে থাকতে পারি না। যে ডেকেছে আমায় সেই পেয়েছে, শুধু ডাকার মতো ডাকতে হবে। তাই ভগবান প্রত্যেক দিন আসে, ওই জয়দেবের সঙ্গে ওই জঙ্গলের মধ্যে খেলা করে, সারাদিন সময় কাটায়, তারপর বাড়ি ফিরে যায় জয়দেব। তো প্রত্যেক দিন এইভাবে কয়েকদিন কেটে গেল, ভগবানের সঙ্গে জয়দেব খেলা করছে। দুজনেই তো 19-20 বয়স, ভগবানের বয়স 5 বছর, জয়দেবের বয়স 6 বছর, দুজনেই খেলা করছে। কিছুদিন পর ও মায়েরা, বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে মুখ ঘুরিয়ে। কৃষ্ণ বলছে কি গো, তা তুমি আবার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? তা মুখ ঘুরিয়ে বসবে না কি গো মায়েদের? আপনাদের জিজ্ঞাসা করছি, বাড়িতে ঝগড়া হয়? হয় ঝগড়া? হয় না? ও সব ঘরেই হয়, কিছু করার নেই। তো মনে রাখবেন, ঝগড়া করবেন না। কেন জানেন? ঝগড়া হবে আপনার বাড়িতে আর লাভ হবে পাড়া পড়োশির লোকে। কি গো ঠিক বলছি তো? আপনার বাড়িতে যখন ঝগড়া হয় তো পাড়ার লোকে দেখবেন খুব আনন্দ হয়, কি বলে বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি করে হয়। কি বলেন না? হ্যাঁ দেখেছেন, ঝগড়া করবেন আপনি আর লাভ লোকের হবে। তা কি দরকার বাবা? তো রাধারানী মুখ ঘুরিয়ে বসে আছে, কৃষ্ণ বলছে তোমার আবার কি হলো, তুমি এমন করে মুখ ঘুরিয়ে বসে আছো, কোনো ঝগড়া নাই ঝাঁটি নাই। রাধারানী বলছে মুখ ঘুরিয়ে বসে থাকবো না, এই কয়েকদিন থেকে দেখছি তুমি লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ, সত্যি করে বলো তো, ওই জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে এই মরেছি। এই তো সমস্যা, মেয়েদের মনে যদি সন্দেহ ঢুকে যায় তাহলে আর উপায় নেই। আরে বাবা, আমি ভক্তের সঙ্গে গল্প করতে যাই, জানি জানি তোমার অনেক ভক্ত আছে, চারিদিকে অনেক ভক্ত, আমাকে শুধু বলো তোমার সেই ভক্ত নারী না পুরুষ? নারী হলে কি হবে? ঘরে আগুন লাগবে। তা পুরুষ হলে একটু তাও রক্ষে আছে। আরে নারী নয়, পুরুষ পুরুষ। আরে একটা 6 বছরের বালক গো, নাম হলো জয়দেব গোস্বামী। দেখো, তাই আমি এমনি এমনি বিশ্বাস করব না, আমাকেও নিয়ে যেতে হবে। তা চলো, কিন্তু হ্যাঁ এরকম করে সেজে গুজে গেলে হবে না। আমি একটা রাখাল বালক সেজে যাই, যাতে আমাকে চিনতে না পারে। তাহলে তুমি কি করবে? বলে আমিও তাহলে একটা বালিকা সেজে যাই। তো রাধারানী আবার একটা 4 বছরের বালিকা সেজেছে। তাহলে ভাবুন কিরকম লাগবে মা? 5 বছরের বালক কৃষ্ণ, 4 বছরের বালিকা রাধারানী, দুজনেই ছোট, অল্প বয়স, বালক বালিকা সেজে ওই জঙ্গলে এসে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে কই গো, কই তোমার সেই ভক্ত, কই দেখতে পাচ্ছি না তো। দাঁড়াও দাঁড়াও, আসবে আসবে, পাঠশালা যাবার সময়ই তো আসবে নাকি। আমি তুমি আমার অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না, ওগো দয়াল অন্তর ছাড়া হইও না। অন্তর জানে তুমি অন্তরে থাকো, অন্তরে ছাড়া হইও না, ও গো দয়াল অন্তরে ছাড়া হইও না। ওগো অন্তর জানি তুমি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না, ওগো দয়াল
ফুলে বুঝিব বলো না জানি সাধন তোমার না জানি ভজ কি ফুলে বুঝিব বলো ও দুটি চরণ আর না জানে সাধন তোমার না জানে ভজ কি ফুলে বুঝিব বলে দুটি চরণ ও না জানি সাধন তোমার না জানি ভজ কি ফুলে বুঝিব বলো ও দুটি চরণ প্রভু অন্তর জানি তুমি অন্তরে থাকো অন্তর ছাড়া হইও না অবদয় অন্তর ছাড়া হইও না অন্তর জানে তুমি অন্তর থাকো অন্তর ছাড়া হলো না ও দয়াল অন্তর ছাড়া হলো না যেই না গাইতে গাইতে আসছে জয়দেব অমনি রাস্তাতে দেখতে পেল। আচ্ছা মায়েদের বলছি প্রত্যেক দিনে একজনকে দেখতে পাই, আজকে কজন আছে গো দাঁড়িয়ে? দুজন দাঁড়িয়ে আছে না? তাই জয়দেব এসে এখন কৃষ্ণকে বলছে, হ্যাঁ রে ভাই প্রত্যেক দিন তোকে দেখতে পাই, এই মেয়েটাকে চিনতে পারলাম না তো। ভগবান চিন্তা করছে এই মরেছি, এবার কি বলবো? কি গো ভক্তের বয়স তো খুব অল্প, রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা ওইটুকু ছেলে বুঝবে? বুঝবে না। আমরা তো অবুঝ, আমরা কলিযুগের মানুষ। বলি ভগবান এত এত গোপী নিয়ে রাসলীলা করেছে আর আমরা করলেই দোষ। কি গো বলি না আমরা করলেই দোষ? হ্যাঁ গো, তা ভগবান এই কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিল, তুমি একটা ইঁট ধরে দেখাও দেখি। 1 ঘন্টা ইঁট ধরে রাখতে পারবে না, সে ভগবানের সঙ্গে নাকি তুলনা করতে যায়। অনেকে আছে তুলনা করে না, ঠাট্টা করে, কোনো মতে না। ভগবানের সঙ্গে ঠাট্টা কোনোদিন করবেন না, কারণ ভক্ত ভগবানের সম্পর্কটাই আলাদা। তো ভগবান চিন্তা করলে রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করে। তাই ভক্ত ভগবানের তত্ত্ব, নিষ্কাম প্রেমের তত্ত্ব ওইটুকু জয়দেব যে 6 বছরের বালক সে কি বুঝবে? বুঝবে না। আমি ওরং একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ও দাদা এই যে মেয়েটা দেখছো না আমার বান্ধবী গো। বাবা ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল, কিরে আগে তো দেখিনি। ভগবান বলে দাদা গো দেখবে কি করে, 3টে যুগ হলো ও আমার পাশেই দাঁড়িয়ে থাকে। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ঠিক তো? তারাই হলো ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দাপর যুগে রাধা আর কৃষ্ণ। তাহলে 3টে যুগ হলো আমার বান্ধবী আমার পাশেই থাকে। তা হ্যাঁ রে ভাই তোর বান্ধবীর নাম তো শুনলাম না, কি নাম তোর বান্ধবীর? কি গো যদি বলে দেয় রাধা তাহলে ধরা পড়ে যাবে, তাই না? তা বলা তো যাচ্ছে না। কি রে চুপ করে রইলি কেন, তোর বান্ধবীর নাম বলবি তো? ভগবান বলে দাদা একটা কাজ করো না, তুমি না হয় তোমার মনের মতো একটা নাম দিয়েই দাও। আহা জয়দেব কত ভোলা, ধরতে পারছে না কৃষ্ণকে সহজে। তা বলছি ভাই তাহলে তোর বান্ধবীর নাম আমি দিয়ে দিই। তোর নাম দিয়েছি নীল মাধব, আর আজ থেকে তোর বান্ধবীর নামে দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া, দেখেছেন কত চালাক, সম্পর্ক জানে না কিন্তু নামটা ঠিক ম্যাচিং ম্যাচিং করে দিয়েছে। নীল মাধব আর মাধব প্রিয়া, অর্থাৎ কৃষ্ণ মাধব আর রাধারানী তারই প্রিয়া, ওই জন্য নাম হলো মাধব প্রিয়া। তো হ্যাঁ রে ভাই এরপর যখন তুই আসবি তখন একা আসিস না, তোর বান্ধবীকেও সঙ্গে করে নিয়ে আসিস। এরকম করে প্রত্যেক দিন রাধা কৃষ্ণ আসে আর জয়দেবের সঙ্গে লীলা খেলা করে। জয়দেব কিন্তু প্রত্যেক দিন রাধা কৃষ্ণের রূপটা দর্শন করে আর বাড়িতে গিয়ে বর্ণনা করে। আর যে বইটাতে মধ্যে লিপিবদ্ধ করছে, যে বইয়ের মধ্যে রাধা কৃষ্ণের রূপের বর্ণনা করছে, সেই বইটারই নাম হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ সেটা হলো জয়দেবের লেখা। প্রত্যেক দিন দেখে আসি আর লেখে। এরকম করে মা দেখতে 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 সময় পেরিয়ে গেল। জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। আর মাত্র 11 বছর বয়সে বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত জয়দেব গোস্বামী হয়েছিল। পণ্ডিত বলতে
যার শাস্ত্র জ্ঞান থাকবে, যে কোনো রামায়ণ মহাভারত থেকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পাবে, তাকে বলা হয় পণ্ডিত। সব রকম শাস্ত্র পড়েছে, 18টা পুরাণ পড়েছে, রামায়ণ মহাভারত পড়েছে, সে পণ্ডিত তো হয়ে গেল। কিন্তু বাবা ওই যে একটু আগে বললাম, কৃষ্ণের ভক্তের জীবন তো সুখের হয় না, কষ্টের হয়। এত সুখে তো ভক্তের জীবন কাটবে না। আস্তে আস্তে আরও বয়স বাড়ছে। জয়দেবের বয়স যেই না 16 বছর হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। পাগল দেখেছেন? রাস্তায় পেরিয়ে যায় না ছেঁড়া খোড়া পোশাক পরে, আপনি ঢিল ছুঁড়ে মারবেন সে কিছু বলবে না, পাগল তো, সে কিচ্ছু জানে না। তো জয়দেব এত শিক্ষিত ছেলে, যে পণ্ডিত ছেলে, সে কিন্তু পাগল হয়ে গেল। আশ্চর্যের বিষয় যে হঠাৎ করে পাগল হয়ে গেল কেন? সবাই চিন্তা করছে পাগল হলো কেন, পাগল হলো কেন। এবার পাগল হয়ে গেল কেন? তার কারণ যে রাধাকৃষ্ণের রূপ দর্শন করে নাই, সাক্ষাৎ যদি কেউ দেখতে পেয়ে যায় না মা, সে পাগল হয়ে যাবে। তার আর কোনো দিশে ঠিক থাকে না, সে দিশে হারা হয়ে যায়। সাক্ষাৎ রাধাকৃষ্ণকে দেখেছে, সহজ কথা নয়। সে আপন বলতে সব কিছু ভুলে গেল, নিজের নাম ভুলে গেল। আশেপাশে গ্রামের লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আই পাগল, খুব তো বুদ্ধিমান পণ্ডিত ছিলিস, এখন পাগল হয়ে গেলি, বল দেখি তোর নাম কি? আর যেই না বলেছে তোর নাম কি, এ আবার এমন পাগল, খারাপ কথা বলে না, গালাগালি করে না, বাজে ভাষা বলে না। কি রে তোর নাম কি? আমার নাম শুনবে শুনবে? হ্যাঁ বল দেখি তোর নাম কি? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, কি সুন্দর কথা দেখেছো, বলছে হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ, হ্যাঁ রে আই পাগল, বলি তোর বাবার নাম কি রে? আগে আমার বাবার নাম বলবো? হ্যাঁ বল দেখি তোর বাবার নাম কি? আমার বাবার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম 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 আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। হ্যাঁ, তা তোরও নাম হরে কৃষ্ণ রাম, আবার তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। বেশ 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 বেশ। আচ্ছা বলি তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে রাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। বাবার নাম হরে কৃষ্ণ রাম, মায়ের নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। আরে পোস্ট অফিস আছে তো, পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। আরে বাবা কি পাগল, থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। জেলার নাম বললাম তো হরে কৃষ্ণ রাম। আর কিছু জানে না, সে পাগল হয়ে গেছে জয়দেব, শুধু হরে কৃষ্ণ রাম। আচ্ছা ছেলে যদি পাগল হয়ে যায়, এরকম একটা শিক্ষিত ছেলে পণ্ডিত ছিল, সে যদি হট করে পাগল হয়ে যায়, তাহলে বাবার কীরকম দশা হয় বলুন তো? লোকে এসে তখন বাবাকে কটু কথা বলছে, তোমার জন্য, ওই তোমার জন্য ছেলেটা ওই রকম অবস্থা হলো। সবসময় পর পর পর, বেশি পড়লে এরকমই হয়। দেখেছেন, ভালোর আর যুগ নেই, ভালো করতে গেল বাবা লোকে আর কটু কথা শুনিয়ে দিল। তাহলে ছেলে যখন পাগল হয়ে গেল, বাবার কিন্তু আর সহ্য হলো না। কেন? সে তার স্ত্রীকে হারিয়ে দিয়েছে, মা মরা ছেলেটাকে মানুষ করে যদি বড় করলো, সেও পাগল হয়ে গেল। বাবা কিন্তু আর সহ্য করতে পারলো না, হঠাৎ ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। বাবাও মারা গেল। জয়দেব মনে মনে ভাবছে, ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ আমি আমার বাবাকেও হারিয়ে দিলাম। আজ আমি বুঝেছি এ জগতে আপন বলতে কেউ নাই, একজনই আছে, সে হলো ভগবান কৃষ্ণ। কেউ তো কারো
নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। নামে ভজনাম জপি, মনে রে আমার, নামে বিনায় জগতে গতি নাই আর। নামে ভজনাম জপ, নামে করো সার, নামে ছাড়া কলির ছিলে গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে বুঝতে পারলো এ জগতে কেউ কারো নয়, এসেছি একা, চলে যাব একা। কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, অবিরত কৃষ্ণ নাম করে। তাহলে দেখুন, সবই পড়ে রইল তার পাণ্ডিত্য, শুধু হৃদয়ে থেকে গেল কৃষ্ণ ভক্তি প্রেম। কথায় আছে মায়েরা, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা জীবনে যেমন কর্ম করব, আমাদের জীবনে তেমনই ফল ভোগ হবে। তার প্রমাণ একটা রামায়ণ থেকে দিই। রামায়ণে রাম বনবাসে চলে গেল, তা বনবাসে রামকে কে পাঠিয়েছিল মা? কার জন্য রামের বনবাস বাবা? রামের সৎ মা কৈকেয়ী, কৈকেয়ীর জন্য বনবাস। কৈকেয়ী যখন রামকে বনবাসে পাঠাচ্ছে, লক্ষ্য করবেন, রামের যে নিজের মা, গর্ভধারিণী মা কৌশল্যা, এক বাটি দুধ এনেছে। রাম, তুই তো বনবাসে চলে যাচ্ছিস, একদিন নয়, দুদিন নয়, 14 বছর তোকে দেখতে পাবো না রে। তাই চলে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা, আমার হাতে এক বাটি দুধটুকু পান করে যা। বাবা, কৌশল্যার হাত থেকে রাম যেই না দুধের বাটিটা নিতে যাবে, অমনি কৈকেয়ী এসে সেই দুধের বাটিটা হাতে থেকে ছুঁড়ে ফেলে দিল। সেদিন রাম কিছু বলল না, কেন জানেন? যে সয় সেই রয়। সেদিন ভগবান কিছু বললেন না, চলে গেলেন বনবাসে। 14 বছর পর রাম ফিরছে। ওই লঙ্কাপুরীতে রাবণকে বধ করে সোনার লঙ্কা ধ্বংস করে রাম যখন অযোধ্যায় ফিরে আসে, ফিরে এসে কাকে প্রণাম করেছিল বাবা? নিজের মাকে প্রণাম করেনি, রাম নিজের সৎ মাকে আগে প্রণাম করল। মানে
মানে যে সৎমা ছেলেকে হিংসা করে পাঠালো, সেই সৎমাকে এসে প্রণাম করছে, মা তুমি ভালো আছো তো? কতদিন তোমাকে দেখতে পাইনি, 14 বছর তোমার সঙ্গে দেখা হয়নি। আহা, রামের এই কথা শুনে কইকেই মা লজ্জাতে কথা বলতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। রাম, তুই আমাকে মা বললি বাবা? আমি তোর সৎ মা রে। ওরে, আমি হিংসা করে তোকে বনবাসে পাঠালাম, আমার নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়েছে এই হতভাগী, আর তুই আমাকে মা বলে ডাকছিস বাবা? ভগবান বললেন, মা গো, তুমি কি জানো না সন্তান কুসন্তান হয়, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। সন্তান খারাপ হয়, মা কি কখনো খারাপ হতে পারে? তুমি আমার সৎমা হলেও তুমি আমার ভালোই চেয়েছো। তুমি যদি বনবাসে না পাঠাতে, তাহলে বনে আমার অনেক কাজ ছিল যেগুলো আমি জীবনেও করতে পারতাম না, সেগুলো ঘরে বসে হতো না, সে বনে গিয়েই সম্পূর্ণ হয়েছে। মাগো, তাই তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। কই কই তখন বলে উঠল, ওরে রাম, তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত। আশীর্বাদ করিস, আমার যদি আবার জন্ম হয়, তোর মতো সন্তান যেন আমি আমার গর্ভে ধারণ করতে পারি। ভগবান বললেন, মাগো, আমার মতো সন্তান কেন, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তুমি যেমন কৌশল্যাকে কাঁদিয়েছো, তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদালে, তুমি যেমন নারী হয়ে আরেক নারীর কষ্ট বুঝলে না, তুমি যেমন এক মা হয়ে আরেক মাকে কষ্ট দিয়েছো, তুমিও তো সুখ পাবে না মা, তোমাকে 3 জন্ম কাঁদতে হবে।